আমি কথা কম কাজ বেশি এতে বিশ্বাস করি। আপনাদের যে সমস্যাগুলো শুনলাম তার একটাই সমাধান, যে আমরা যদি এই হাসপাতালটিকে সংস্কার করতে পারি। এছাড়া আর কোনো সমাধান নাই। কারণ আপনাদের আগ্রহ আছে, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কথাই আমি বুঝতে পারছি। সুতরাং আমার মনে হয় আমরা যত দ্রুত, আমি বলছি আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের অধ্যক্ষ দুইজনেই কিন্তু এই মেডিকেল কলেজের ছাত্র। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। আমি চিটাগাঙে গেছিলাম, চিটাগাঁও কিন্তু চিটাগাঙের যে ডাইরেক্টর প্রিন্সিপাল তারা চিটাগাং মেডিকেল কলেজের ছাত্র। ন্যাচারালি ছাত্র থাকলে তাদের একটা আলাদা সফট কর্নার থাকবে, যেন আমার চিটাং মেডিকেল কলেজের ভক্তি আছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা উইদিন ভেরি শর্ট টাইম, কালকে যেন আমার কাছে, এরপর আমি থাকবো না, কালকে যেন আমার কাছে তারা কাগজ নিয়ে আসে এবং টাকা আপনারা প্রায়োরিটি হিসাবে ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এবং লেট কোনটা ইমিডিয়েট করা উচিত আমি কথা দিচ্ছি আমি করব। আমি যত জায়গায় গেলাম সে ম্যাক্সিমাম জায়গায় মেয়ে, তো সুতরাং তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, তাদেরকে থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। আমি যদি তাদের থাকার জায়গা, তাদের কর্মস্থলের পরিবেশ ভালো করতে পারি, তখন আমি তাদের উপরে জোর খাটাতে পারবো যে তোমাকে থাকতেই হবে, নিয়ম অনুযায়ী যেটা তোমাকে এখানে থাকতেই হবে, এর কোনো উপায় নেই। সুতরাং কিন্তু আমাকে আগে মানে দেখতে হবে। আমি এই মাত্র শুরু করলাম, এই জুলাই মাসে আমাদের অর্থবৎসর শুরু হয়। আমি আজকেই, এটা তো এইচইডি দেখেন না, এইচইডির যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকবো, পিডাব্লিউডি দুইটি, আমরা যত দ্রুত, আমার মনে হয় কারণ যে সমস্ত মানে পুরনো বিল্ডিং এগুলো আমরা যদি সংস্কার না করি, উপরওয়ালা মাফ করুক, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা, এবং এর দায় দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে পড়বে, কেউ বাদ যাবে না। যে নতুন একাডেমিক বিল্ডিংটা হয়ে গেছে, এইটা তো চালু করা যায়, এটা কেন চালু করা যাবে না? আমি জানি না এটা কোথায় বাধা কি, আমার কাছে কাগজপত্র নিয়ে আসেন, আমি প্রায়োরিটি হিসাবে আমি কাজ করব। প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা মেডিকেল ডাক্তার আমাদের জন্য একটা শিক্ষার সবচেয়ে বড় যে বিদ্যাপীঠ। আমরা যদি ভালো চিকিৎসক তৈরি করতে হই, তাহলে আমাদেরকে মেডিকেল কলেজগুলোকে স্বাবলম্বী করতে হবে। এই যে রোগীর চাপ আপনারা দেখেন, এই চাপটা কেন? চাপটা হচ্ছে যে বাইরে ডিস্ট্রিক্ট হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি মেডিকেল সেন্টার, ইউনিয়ন সেন্টারকে আমরা স্বাবলম্বী করতে পারি নাই। আমরা যদি স্বাবলম্বী করতে পারি, আমি যত জায়গায় গেছি, আমি সব জায়গায় খোঁজ করি এনসিডি কর্নার কোথায়, নন কমিউনিকেবল ডিজিজ, আমি গিয়ে খাতাটা বার করি, দেখি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, প্রচুর রোগীর, প্রচুর। এই রোগগুলোকে যদি মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে ঔষধ দেওয়া যায় ডায়াবেটিসের, ব্লাড প্রেশারে, তাহলে তো বড় বড় রোগ হবে না, বড় বড় স্পেশালাইজড হাসপাতালের দরকার হবে না। আজকে ডায়ালিসিসের ক্রাইসিস বাংলাদেশে, মানুষ ডায়ালিসিস নিতে পারে না, গরিব মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তা আমি যদি ওইখানে জোর দিতে পারি, এনসিডি তে আমরা যদি মানুষকে সেবা দিতে পারি, ওইখানে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখতে পারি, ওইখানে যদি ডিজিটাল এক্সরে মেশিন রাখতে পারি, আলট্রাসোনোগ্রাম রাখতে পারি, তাহলে তো আমরা মনে করি যে একটা চাপ কমাতে পারবো। আজকে মেডিকেল কলেজগুলো তো শুধু সেবা না, এখানে তো পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, সব কিছু। তো সুতরাং আমি তো দেখি আমার ছেলেমেয়েরা, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা যেভাবে ওয়ার্ডে কাজ করে, এটা তো মানে মানে এটা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এত কষ্ট করে, এত সিনসিয়ারলি কাজ করে। বিশেষ করে গাইনি অবস্টেটিকে আমি দেখি, আমি ঢাকা মেডিকেলে দেখছি, এখানেও মেয়েরা নীল ডাউন হয়ে রুগীদেরকে স্যালাইন দিচ্ছে। এটা তো একটা, তাদেরকে তো ধন্যবাদ দিতে হয়, প্রশংসনীয় কাজ।